আজকে আমরা আপনাদের সামনে এমন এক ব্যক্তিকে হাজির করছি যিনি এই মুহূর্তে বরাকের রাজনীতিতে একটি চর্চিত নাম, এবং আমরা আজকে কেন তার এখানে এসেছি এবং এই মুহূর্তে তিনি কি রাজনৈতিক অবস্থান নিচ্ছেন এ সম্পর্কে কিছু প্রশ্ন আমরা তার কাছে রাখব। এবং তিনি হলেন সেই ব্যক্তি, তার নাম অমরচাঁদ জৈন। অনেক নমস্কার আপনাকে। এবং তিনি আপনারা জানেন কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক, 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত তিনি কাঠিগড়ার বিধায়ক ছিলেন। এবং আপনারা এটাও জানেন যে তিনি এখনও সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত রয়েছেন এবং তিনি আগামী 2026 সালের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কাঠিগড়া আসনে বিজেপির টিকিট প্রত্যাশী। তো স্বভাবতই আমরা তার কাছে কিছু প্রশ্ন রাখবো এবং এই মুহূর্তে তার রাজনৈতিক অবস্থান কি এটা আমরা জানতে চাইব। আচ্ছা, নমস্কার। আপনাকে নমস্কার। আচ্ছা, এই যে আপনি কি 2026 সালেও কি আপনি টিকিটের প্রত্যাশী হচ্ছেন বিজেপি টিকিটে? হ্যাঁ, নিশ্চয়। কারণ 2016 থেকে 2021 পর্যন্ত আমি কাঠিগড়ার বিধায়ক হিসাবে ছিলাম। তারপর 2021-এ হেমন্ত দা এবং আমাদের সাংসদ দুজন আমাকে বললেন যে এবার তোমাকে টিকিট দেওয়া হবে না, তুমি 5 বছর বসো, 5 বছর পরে আবার তোমাকে টিকিট দেওয়া হবে, তুমি পার্টির কাজ করে যাও। ঠিক ওদের কথা মতো আমি আর অন্য কোনো সিদ্ধান্তে যাইনি। আমি আমার ওনাদের কথা মতো পার্টির কাজ করেছি 5 বছর, এবং আমার মনে মনে একটু বিশ্বাস রাখি যে হেমন্তদা কথা দিলে কথা খেলাপ করেন না। আমি আশাবাদী আমি আগামী 26-এ ঠিক। আচ্ছা, আপনি একজন পুরখাওয়া রাজনীতিবিদ, আপনি কিভাবে ভাবলেন যে 5 বছর আগে কেউ আপনাকে কথা দিয়েছে আজকে সেই কথা রাখা হবে? এতটা আপনি আত্মবিশ্বাস কিভাবে হয়ে গেলেন? যাদের নিজের উপর আত্মবিশ্বাস নেই তারা তো অন্যের উপর আত্মবিশ্বাস করতে পারবে না। আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে এবং আমার পার্টির উপরও আত্মবিশ্বাস আছে, সেইগুলো আমি বিশ্বাসী আমি আগামী 26-এ টিকিট পাবো। আচ্ছা, আপনি কি ভাবেন যে 2016 সালে আপনার যে জনপ্রিয়তা ছিল কাঠিগড়া বিধানসভা এলাকায় এবং এখন যে নতুন এলাকা সংযুক্ত হয়েছে, বদরপুর থেকে এসেছে, তো এই সমস্ত এলাকায় কি আপনি ভাবেন যে আপনার 2016 সালের যে জনপ্রিয়তা রয়েছে সেটা কি আপনার এখনো আছে? আমি আশা করি আপনারা সেসব অঞ্চলে গেলে বুঝতে পারবেন। আমার অনুমানে আগের চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয়তা আছে। আপনারা যখন সব দিকে যান নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন জনপ্রিয়তা আছে না নাই। আচ্ছা, সেটা হলো যে এই আপনি যে 5 বছর ছিলেন না, এই 5 বছরের মধ্যে অনেক কিছু পাল্টেছে, মানুষের মনোভাব পাল্টেছে। এই নতুনভাবে যে কাঠিগড়ার যে জনগণ এদের সঙ্গে কি আপনার নিবিড় যোগাযোগ আছে? আমার কাছে তো ওরা নতুন নয়। বধুপুর যে এলাকাটা আমার সংলগ্ন হয়েছে, বধুপুর অলরেডি বধুপুর আমার একটা সংস্থা আছে, আমার নিজের একটা বিজনেসও আছে অনেক বছর থেকে। বধুপুর মানুষের সঙ্গে আমার আগে থেকে আমার পরিচয়, এবং আমার মামার বাড়ি বধুপুর ছিল, সেই সূত্রে ছোটোবেলা থেকে বধুপুর সঙ্গে একটা খুব ভালো একটা সম্পর্ক আছে। আমি বিশ্বাসী যে কাঠিগড়া যে ভোট পাবো তার চেয়েও পার্সেন্টেজ বেশি হয়তো বধুপুর থেকে পাবো, এটা আমি আশাবাদী। মানে অমরচাঁদ জৈন, মানে অমরচাঁদ জৈনের মামার বাড়ি ছিল বদরপুর, সেই সূত্রে বদরপুরের সঙ্গে তার একটা আর্থিক সম্পর্ক রয়েছে এবং তার আশা যে বদরপুরেও যদি তিনি টিকিট পান বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি কাঠিগড়া থেকে কাঠিগড়ায় ভালো ভোট পাবেন, সেটুকুই ভালো ভোট পাবেন তিনি বদরপুরে, এটা তিনি বলছেন। আচ্ছা, একটা জিনিস আপনি ভালো করে জানেন যে আমরা দেখছি যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত কাঠিগড়া যে ছোটাছুটি করছেন এবং তাকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী কাঠিগড়া এলাকার যে উন্নয়নমূলক কাজের দায়িত্ব দিয়েছেন তিনি বন্টন করবেন। তো এর থেকে কি এবং কমলাক্ষ দেবপুরকাস্ত বিজেপি প্রার্থী হতে পারেন কাঠিগড়া এবং কথা শোনা যাচ্ছে, তো এটা নিয়ে আপনি কি ভাবছেন? আমি ভাবছি, দেখেন কাঠিগড়াতে বিজেপির কোনো প্রার্থী নেই, সেই সূত্রে হয়তো শুনেছি কমলাক্ষ বিজেপিতে জয়েন করবেন,
সেই সূত্রে হয়তো ওনাকে কাঠিগড়া দেখাশোনার ভার দিতে পারে। কাঠিগড়া টিকিটের কথা কোনোদিনও মুখ্যমন্ত্রী বলেন যে তুমি কাঠিগড়া যাও, তোমাকে টিকিট দেবো, এ ধরনের কোনো কথা হয়নি। তাই আমি বিশ্বাসী যে উনি উনার জায়গাতেই বা অন্য কোনো জায়গায় টিকিট পাবেন, তো আমি কাঠিগড়া টিকিট পাবো, এটা আমি আত্মবিশ্বাসী। না তো এই যে উনি যে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, এতে কি আপনি একটু চিন্তিত নন বা দুশ্চিন্তায় পড়েছেন? চিন্তার কোনো কারণ বলে আমি মনে করি না। কারণ কাঠিগড়ার লোক, কাঠিগড়া যারা বিজেপির লোক আছে, এইসব যারা শুনে, এরা কিন্তু কমলাক্ষর সাথে নয়, পুরো বিজেপি সমাজ। আজকের দিনে কাঠিগড়ার কোনো বিজেপির মানুষ কমলাক্ষর সঙ্গে নয়। ওনার সঙ্গে যারা আগে কংগ্রেসে ছিল, এখন বিজেপিতে যোগ দিয়েছে, 4-10 জন ছেলেরা আছে, মানবো আমি, কিন্তু বিজেপির কোনো লোক ওনার সঙ্গে নেই। বিজেপির কোনো লোক ওনার সঙ্গে। আচ্ছা ধরুন কোনো কারণে মুখ্যমন্ত্রী বা রাজ্য প্রদেশ নেতৃত্ব কমলাক্ষরকে কাঠিগড়ায় দিয়ে দিল তখন থেকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আজকে সে কথা বলা সম্ভব নয়, সময় আসতে বুঝে যাবে। সময় তাগিদ কাকে কি বলবে এটা বোঝা বড় মুশকিল। আপনি এখন কিছু বলতে চাইছেন না? নিশ্চয়। আচ্ছা, তো আপনি যে আপনিও তো দৌড়াচ্ছেন, আমরা একটা খবর পাচ্ছি, তো আপনি মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমি একদম সম্পূর্ণ আগের চেয়ে অনেক অনেক ভালো সাড়া পেয়েছি এবং সাড়া পাচ্ছিও। আমি আশাবাদী যদি আমি বিজেপির টিকিট পাই কাঠিগড়া থেকে, মিনিমাম 50 থেকে 60,000 ভোট আমি জিতবো, আমি আশাবাদী। আচ্ছা, তো কিন্তু অমরচাঁদ জৈন বলছেন যে টিকিট পেলে তিনি 50 থেকে 60,000 ভোটে জিতবেন, এটা তিনি বলছেন। কিন্তু আপনি বলুন বা আরও যারা দাবিদার আছেন, তাদের কাছে একটা সমস্যা এখন কমলাক্ষ দেবপুর কাছে, এই যে একটা সমস্যা দাঁড়িয়েছে, এটাকে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? দেখেন, আমাদের বিজেপির টিকিট চেয়ার দেখা হয় না। বিজেপির টিকিট অন্তত 3 বার সার্ভে হবে, সেই সার্ভেতে যার নাম যাবে উনি টিকিট পাবে। আমি ওনাকে টিকিট দিলাম, উনি ওনাকে টিকিট দিল, এরকম বিজেপিতে হয় না। তাই আমি আশা করি যে যদি বিজেপির ঠিক নিয়ম মাফিক সার্ভে হয়, সেই সার্ভেতে আমার নাম উঠে আসবে। আপনার কথা মানছি আমি, যখন পল্লবলোচন দাস মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ থাকা সত্ত্বেও টিকিট পাননি, কারণ সার্ভেতে ওনার নাম আসে, অথচ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন। এটা আমি আপনার কথা স্বীকার করছি। তো আপনি কি মনে করেন যে ইন্টারনাল যারা সার্ভে হচ্ছে তাতে কমলাক্ষের নাম কত নম্বরে থাকবে? থাকবে না। কাঠিগড়াতে অনেক ক্যান্ডিডেট আছে, আমার হিসেবে ওনার নাম সার্ভেতে থাকতে পারে না। আমি আশা করি যে কাঠিগড়াতে আমরা 5-7 জন 10 জন ক্যান্ডিডেট আছি, ওদের নামই সার্ভে থাকবে, ওনার নাম সার্ভে থাকবে বলে আমার মনে হয় না। তো দর্শকরা, অমরচাঁদ জৈন বলতে চাইছেন যে বিজেপি দলের যে ইন্টারনাল আভ্যন্তরীণ যে সার্ভে হয়, সেই সার্ভেতে কোনো অবস্থায় কাঠিগড়া থেকে কমলাক্ষ দেবপ্রকাশের নাম থাকবে না। কিন্তু একটা কথা এখানে আসছে, এই যে তিনি যে কাজটা বন্টন করছেন, এর ফলে তো স্থানীয় যুবকরা কাজ পাবে, তারা কথাবার্তা বলবেন। দেখুন, স্থানীয় যুবকরা, স্থানীয় পিডব্লিউডি কন্ট্রাক্টর বলতে খুব কম, সব বাইরে লোক। গতিকে স্থানীয়দের ওনাকে সাপোর্ট করবে এমন কোনো ব্যাপার নেই। কারণ আমাদের বিজেপির মধ্যে খুব বড় কোনো কন্ট্রাক্টর নেই। যার 2-1 জন আছেন, তারা নিজের স্বার্থে হয়তো ওনার সঙ্গে হয়তো সঙ্গ নিয়েছেন, কিন্তু বিজেপির লোক ওনার সঙ্গে নেই। আচ্ছা, একটা প্রশ্ন এখানে খুব স্বাভাবিকভাবে এসে যাচ্ছে যে আপনি দাবিদার, আপনি একবার বলেছিলেন এবং আপনি অনেক জায়গায় বলে থাকেন কথাটা, যে এবার আপনি প্রথমে জিনিস টেনেছেন যে স্থানীয় এবং বহিরাগত এই বিষয়টা। তো এই বিষয়টা আপনি কেন আনছিলেন? যেমন দুর্গাপুরের কাঠিগড়া কেউ বাইরে হয়ে গেলে কি বহিরাগত হয়ে গেলেন, এই কথাটা আপনার আমার চ্যানেলে বলেন, কিন্তু আপনি অনেক জায়গায় বলেছেন। এগুলোটা আনার বিশেষ কারণ হলো, এখানে আপনি গত 2021-এ আমাদের বিজেপির টিকিট গৌতম রায়কে দেওয়া হয়েছিল। উনি 7 বারের মন্ত্রী, 6 বারের মন্ত্রী, এত পুরো রাজনীতিবিদ, কিন্তু তবুও কাঠিগড়ার লোক ওনাকে গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? উনি কাঠিগড়ার বাইরের লোক, মানে কাঠিগড়ার মানুষ চায় আমরা অন্তত 5-10 টাকা দিয়ে এমএলএ বাড়িতে পৌঁছে যাব। সেই সুযোগ মানুষে আমি আসার পর মোটামুটি সেই সুযোগটা পেয়েছিল। এবং আমি যখন এমএলএ ছিলাম, একটা মানুষ বলতে পারবে না যে আমরা এমএলএ বাড়িতে গেছি আর গিয়ে 2 ঘন্টা অপেক্ষা করছি, এমএলএকে পাইনি, এমন কোনো দৃষ্টান্ত হয়তো আমার ইয়েতে নেই। তাই
গৌতম রায় হারার পর আজকে পর্যন্ত একদিনও কাঠিগড়াতে এসে কোনো সুখ দুঃখে সামিল হলেন না। তাই প্রত্যেকটা লোক চায় আমাদের যে কোনো এমএলএ হোক, যেও হোক, লোকাল হোক, সেই সুবাদেই লোকালের নামটা আসছে। না, আপনি যেমন লোকের বহিরাগত একটা এমন ইস্যুটা তুলছেন, আপনি বেশি তুলছেন, তার কারণটা কি? আমি না, প্রত্যেকটা লোক। আচ্ছা, আপনারা খালি আমাকে নয়, আপনারা গ্রামেগঞ্জে যান, হিন্দু মুসলিমের কাছে জিজ্ঞেস করুন, সবাই বলবে না এবার লোকালকে দেন। হিন্দু মুসলিম সবাই, আমি আশা করি কাঠিগড়ার 80% লোক আমার নাম প্রেফার করবে, সেটা আমি আশাবাদী। দর্শকরা, আমরা অমর চাঞ্চল্য অনেকগুলো কথা শুনলাম এবং তিনি তার যে এতদিনের যে একটা অভিজ্ঞতার কথাগুলো বললেন এবং তিনি একটা বিষয়ে গুরুত্ব দিচ্ছেন, সেটা হলো স্থানীয় এবং বহিরাগত। আরেকটা বলছেন যে সার্ভের ব্যাপারটা বলছেন, যতই প্রার্থী দেওয়া হোক বা চাপিয়ে দেওয়া হোক, সার্ভেতে নাম না এলে সেই প্রার্থী কোনো গুরুত্ব পাবেন না এবং তার আশা তিনি সেই প্রার্থীতে পাবেন। তো আপনাকে এবার শেষ প্রশ্নটা করছি যে আপনি যেটা বলেছেন একটু আগে, যে টিকিট না পেলে আপনি কী করবেন সেটা পরে দেখবেন। তো আপনি এই যে বলছেন এত টিকিট পাওয়ার ব্যাপারে আপনি তো আত্মবিশ্বাসী, কারণটা? না, আমি দেখবো বলিনি, এমন সময় তাগিদ বলবে, সময় তাকে আমাদের লোকাল মানুষ যা বলবে ওদের মতামত নিয়ে আমরা কাজ করতে হবে, আর ওদের আশীর্বাদে তো আমরা আছি। তাই আমি আশাবাদী যে টিকিট আমি পাবো। টিকিট না পেলে লোকাল হিসাবে যদি লোকাল পাবলিক যেটা বলবে সেই ধরনের আমরা চলবো, সেই সঙ্গেই থাকবো আমরা। মানে তিনি একটা ইঙ্গিত দিয়ে গেলেন